এই মেয়েটি নিজের বাথটাবে গোসল করতে যাচ্ছিল, কিন্তু এমন সময় দুজন অপহরণকারী মেয়েটির উপর আক্রমণ করে এবং মেয়েটিকে কিডন্যাপ করে একটা নৌকায় বসিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। এরপর তারা মেয়েটির পা লোহার শিকল দিয়ে বেঁধে তাকে সমুদ্রের মাঝে ফেলে দেয়, যার ফলে মেয়েটি গভীর সমুদ্রে তলিয়ে যেতে লাগে। এমন পরিস্থিতিতে এই মেয়েটি বারবার সমুদ্র থেকে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পায়ে থাকা শিকলের কারণে ডুবে যেতে লাগে। তাই সে তার হাত দিয়ে শিকল খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই শিকল খুলতে পারছিল না এবং অনেক সময় ধরে এভাবে পানির মধ্যে আটকে থাকার ফলে সে সেন্সলেস হয়ে যায়। কিন্তু বেশ কিছু সময় পর হঠাৎ করে তার চোখ খুলে যায় এবং সে সমুদ্রের পানি গিলতে শুরু করে, যার মানে হচ্ছে সেই পানির মধ্যেও শ্বাস নিতে পারছিল। আর এই সুযোগে সে তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করে তার পায়ের শিকল ছিঁড়ে ফেলে এবং খুব দ্রুত গতিতে সাঁতার কেটে সমুদ্র তীরে উঠে আসে। আর দেখতে পায় সেই দুই অপহরণকারী এখনো সেখানে বসে রয়েছে। তখন সে দৌড়ে গিয়ে একজনের গলা চেপে ধরে এবং জিজ্ঞেস করে, তোমরা আমাকে কেন মারতে চেয়েছিলে? এমন সময় পিছন থেকে আরেকজন এসে তার উপর আক্রমণ করে, কিন্তু এই মেয়েটি তাকেও হারিয়ে দেয়। এরপর তাদের মধ্যে একটা ফাইট শুরু হয় এবং মেয়েটি বারবার তাদের কাছে এটা জিজ্ঞেস করে যে কেন তারা তাকে মারতে চাচ্ছিল, কিন্তু এই দুই ব্যক্তি ওকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। তারপর মেয়েটি বাড়িতে ফিরে আসে এবং তখনই সে লক্ষ্য করে যে সে ইশারায় বাতাসে পানিকে থামিয়ে রাখতে পারছে, যার মানে তার মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে, আর এজন্যই হয়তো কেউ তাকে মারতে চাইছে।